ইমাম আবু নোমান তার দালাইলুন নবুওয়া গ্রন্থের ভিতরে আরেকটা ঘটনা উল্লেখ করেন। আব্দুল মুত্তালিব একবার গেছে ব্যবসার জন্য, শীতের সফরে ইয়ামান গেছে ব্যবসার উদ্দেশ্যে। এক পণ্ডিতের সঙ্গে, ইহুদি পণ্ডিতের সঙ্গে তার দেখা। আব্দুল মুত্তালিবকে দেখে, আব্দুল মুত্তালিব কিন্তু তখনও বিবাহ করে নাই। আব্দুল মুত্তালিবকে দেখে মনে করতেছে রাসূলুল্লাহ নূর যে বংশ পরম্পরায় আসতেছে, এইটা বোঝানোর জন্য আমি এই কথাটা বলতেছি। আব্দুল মুত্তালিব তখনও বিবাহ করে নাই। আব্দুল মুত্তালিবের চেহারা নূর দেখে পাদ্রী মনে করলে এটা কোনো সাধারণ বংশের লোক হবে না, সাধারণ বংশের যুবক নয়। আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব আমি তোমাকে একটু পরীক্ষা করব, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি না আমি পরীক্ষা করব। বলে ঠিক আছে পরীক্ষা করতে পারো, তবে স্পর্শকাতর স্থানে আমি পরীক্ষা করতে দেব না। বলে অসুবিধা নাই। আব্দুল মুত্তালিবের নাকের ভিতরে টর্চ দিয়া, আলো দিয়া পরীক্ষা করলো। করার পরে ইহুদি পণ্ডিত বলতেছে তুমি কোনো সাধারণ বংশের ছেলে নয়, কোনো সাধারণ বংশের লোক নয়, তোমার এক হাতে রয়েছে নবুয়ত, আর এক হাতে রয়েছে রাজত্ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে নবুয়ত তোমার বংশ থেকে দিবে, আর তোমার বংশধরকে আরেকটা দিবে রাজত্ব, ক্ষমতা। এই দুইটা জিনিস দিবে। আমার বন্ধুগণ আব্দুল মুত্তালিবকে বলল তবে তুমি বিবাহ করবে সাধারণ বংশে নয়, তুমি যাওয়ার পরে জহুর গোত্রে বিবাহ করবা, কারণ ওই সময় জহুর গোত্র ছিল সম্ভ্রান্ত গোত্রের লোক, ওই গোত্র থেকে তুমি মেয়ে নেবা। আব্দুল মুত্তালিব দেশে ফিরে আসলো, আসার পরে জহুর গোত্রে বিবাহ করে। লক্ষ্য করেন রাসূলুল্লাহর শ্বশুর বাড়ি, রাসূলুল্লাহর নানির বাড়ি আর আব্দুল মুত্তালিবের শ্বশুর বাড়ি এক জায়গায়। এইবার যখন বিবাহ করলো, বিবাহ করার পরে 10টা সন্তান হলো। আব্দুল্লাহ জন্ম নিল। আব্দুল্লাহ জন্ম নেওয়ার পর যখন বিবাহের বয়স হয়ে গেল, এইবার সন্তানকে বিবাহ দেওয়ার জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে মেয়ে দেখার জন্য খোঁজ করতেছে। যেতে যেতে এক ওয়ারাকা ইবনে নওফলের বোনের সঙ্গে দেখা আব্দুল্লাহর। ওয়ারাকা ইবনে নওফলের বোন, তার নাম হচ্ছে উম্মে কিতাল। সে বলছে আব্দুল্লাহ তুমি যদি আমাকে এই মুহূর্তে বিবাহ করো, তাহলে তোমার পিতা যে 100টা উট কুরবানি করেছিল তোমার মুক্তিপণ হিসাবে, আমি 100টা উট তোমাকে আমি দিয়ে দেব। তাও সুবহানাল্লাহ বললেন না। আব্দুল্লাহ বলছে আমি এইটা করতে পারবো না, কারণ আমি এখন বাবার সঙ্গে আছি, আমার বাবার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো না। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন কোন জায়গায়? কোন জায়গায় নিয়ে যাচ্ছে? আপনারা বোধহয় মনোযোগ হারাই ফেলছেন নাকি? মেয়ে দেখার জন্য নিয়ে যাচ্ছে। কোন জায়গায়? মেয়ে দেখার জন্য, বিবাহ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর মাঝখান দিয়ে একটা প্রস্তাব আসছে, কিন্তু না, দিল না। আব্দুল্লাহ প্রস্তাবকে উপেক্ষা করল। করার পরে এইবার জহুর গোত্রে নিয়ে গেল। ওয়াহাব জুহরি তার নাম। ওয়াহাব জুহরির কাছে গিয়া বলতেছে আমি হলাম আব্দুল মুত্তালিব, আমি তোমার কাছ থেকে একটা মেয়ে চাই। ওয়াহাব জুহরি বলে আমার কাছে একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে আমিনা, তুমি চাইলে তোমার পুত্রের সঙ্গে তার বিবাহ দিতে পারো। আব্দুল্লাহ দেখলো, দেখার পরে রাজি হয়ে গেল এবং তার সঙ্গে বিবাহ হয়ে গেল। হওয়ার পরে এইবার রাসূলুল্লাহ, এইবার আব্দুল্লাহর সঙ্গে যখন মা আমিনার মিলন হয়ে গেল, বিবাহের কয়েকদিন পরে এক বর্ণ এসেছে 3 দিন পরে ওয়ারাকা ইবনে নওফলের বোন উম্মে কিতালের সঙ্গে আবার দেখা। এইবার আর বিবাহের প্রস্তাবের ক্ষেত্রে আর আগ্রহ দেখায় না। আব্দুল্লাহ এইবার উপযাচক হয়ে বলতেছে এ উম্মে কিতাল, তুমি ইতিপূর্বে আমাকে দেখে বিবাহের জন্য তুমি উদ্গ্রীব হয়ে গিয়েছিলে, বিবাহের জন্য তুমি প্রস্তাব পাঠিয়েছিলে, আজকে যে কোনো আগ্রহই দেখাও না, তার কারণটা কি? তখন ওয়ারাকা ইবনে নওফলের বোন উম্মে কিতাল বলছে আব্দুল্লাহ তোমার কপালের ভিতরে সেই দিন একটা নূর দেখতে পেয়েছিলাম, ওই নূরটার নাই। আমার মন বলতেছে তোমার বিবাহ হয়েছে, বিবাহের কারণে তোমার নূরটা তোমার দেহ থেকে অপসারিত হয়ে গেছে। বলছে হ্যাঁ আমার বিবাহ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই নূরটাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ রাসূলুল্লাহ যখন মাতৃগর্ভে আসলেন, আসার পরে দুনিয়ার সাধারণ মায়েদের সন্তান যখন পেটে থাকে ব্যথা অনুভূত হয়, অনেক কষ্ট হয়, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, সন্তান নড়াচড়া করে, ঠিক কিনা? রাতের পর রাত চলে যায়, দিনের পরে দিন চলে যায়। এই জন্যই তো আল্লাহ পাক
একজন গর্ভধারিণী মাকে এমন মর্যাদা দিয়েছেন, 9 মাস 7 দিন ধরে যে মাটা খেতে পারলো না, না খাওয়ার কারণে গোটা 9 মাস 7 দিন মুসালসাল রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক একজন গর্ভধারিণী মায়ের আমলনামায় সেই সম পরিমাণ সওয়াব লিখে দেয়। সারা রাত ঘুমাইতে পারে না, সন্তান পেটের ভিতরে হাত দিয়ে হাতু দিয়া নড়াচড়া করেছে, গুতা দিয়েছে, ঘুমাইতে পারে না। এই কারণে 9 মাস 7 দিন ধরে মুসালসাল লাগাতার বিরতিহীন নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গর্ভধারিণী মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। কিন্তু মা আমেনা তিনি বলেন, আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর কুদরতি হাতের মুঠোয় রয়েছে আমার জীবন এবং মরণ, আব্দুল্লাহ আমার পেটে যখন মুহাম্মদ ছিল, একদিনের জন্য আমার পেটের ভিতরে ব্যথা অনুভূত হয় নাই। আমার মুহাম্মদ আমার পেটের ভিতরে একদিনের জন্য হাঁটু দিয়া হাত দিয়া গুতা মারে নাই। শুধু তাই নয়, দুনিয়ায় আসার পরে অন্যান্য সন্তানেরা ভূমিষ্ঠ হওয়ার পরে তারা কান্না করে কি করে না? অর্থনীতিবিদরা বলেছেন এই কান্নাটা হচ্ছে অর্থনৈতিক অধিকারের কান্না। তার মানে দুনিয়ায় ছিলাম, পেটের ভিতরে ছিলাম, একটা সুরক্ষিত এরিয়ার ভিতরে কোনো জার্ম প্রবেশ করে নাই, খাদ্যের যাবতীয় ব্যবস্থা আমার রব করেছেন। এখন দুনিয়া আসার পরে টাকা লাগবে, পয়সা লাগবে, চাকরি লাগবে, ব্যবসা লাগবে, এখন এই কাম করবে কেটা? এখন তোমরা করবা। এটা এক ব্যাখ্যায় দেখলাম আমি। যাই হোক, দুনিয়ায় আসলে পরে সাধারণ সন্তান কান্না দেয়, চিৎকার মেরে কান্না করে। কান্না যদি না করে, নার্সরা ডাক্তারেরা কান্না করানোর জন্য চেষ্টা করে কি করে না? কিন্তু আমেনা বলেন, আমার পুত্র মুহাম্মদ যখন দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পরে স্বাভাবিক সন্তানের মতো আসে নাই। সে হাতটা জমিনের সঙ্গে হাঁটু হামাগুড়ি দিয়া মাথাটা আকাশের দিক উঁচু করে এই জমিনে এসেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে বেরিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিল যেন আমার পেটের ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল, একটা নূর আমার পেটের থেকে বের হয়ে গেল। আর এই নূরের আলোয় আমি সিরিয়ার রাজপ্রাসাদ আলোকিত হতে দেখেছি। তাও জোরে সুবহানাল্লাহ বললেন না?